আমি আশ্চর্য করি, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত ইতিপূর্বে এত জঘন্য আক্রমণ ইসলামের উপর আসল করতে সাহস করেনি। আমরা যে সরকারকে ইসলাম বিদ্বেষী মনে করে দেশ থেকে তাড়াইছিলাম সেই জুলাই আগস্টের বিপ্লবে, সে সরকারও ইসলাম বিদ্বেষী থাকলেও এত জঘন্য আক্রমণ করতে সাহস পায়নি। আমার কাছে আশ্চর্য লাগে, এই সরকারের আমলে এদেরকে নারী কমিশনের সদস্য বানাইলো কি? তাদের বিচার হওয়া দরকার। এই দেশের শতকরা 90% মুসলমান, 99% গড়ে যে কোনো ধর্মবিশ্বাসী বলতেই আমরা নারীকে সম্মান দেওয়াটা তাদের কাছ থেকে শুনেছি। ধর্মবিশ্বাস বলতে নারীর চরিত্রকে মূল্যায়ন করা আমরা শিখেছি। 99% প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা সদস্য সেখানে রাখা হয়নি। শুধু 1% সমর্থনে এই কমিশনকে কোনদিন গ্রহণ করা যেতে পারে। আপনারা কি একমত? আমি একটা পরামর্শ দিতে চাই, সেটা হলো এই নারী কমিশনে কি আছে কথা দেশের পাবলিক বা সাধারণ জনগণ এখনো জানে। দুটা কাজ আমাদেরকে করতে হবে। 1 নম্বর, মাননীয় আব্দুল রাজ্জাক সাহেবকে বলবো যে রিপোর্টটা তুলে ধরছেন এখানে আমাদের সামনে, এটাকে আরো সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা তুলে ধরে এই ফেনী জেলাতে যত লক্ষ মানুষ তত লক্ষ কপি করে প্রত্যেকের ঘরে ঘরে এক একটা কপি পৌঁছায় হবে। আপনি দেখবেন এই দেশের হিন্দুরা এটা সমর্থন করবে না। কোন হিন্দু মা চাইবে না তার মেয়ে চরিত্রহীন হোক, কোনদিন চাইবে না এটা। কোন হিন্দু কোন খ্রিস্টান চাইবে না তার মেয়েটা জৈন চরিত্রকে সেই শ্রমিক হিসাবে স্বীকৃতি পাওয়া এই দেশে জনগণ করতে চাইবে না। প্রত্যেকের হাতে এক একটা কপি পৌঁছা। দ্বিতীয়, আইন পরিষদের ওলামায়ে কেরামকে বলবো, মঞ্চ আপনাদের হাতে আছে, মসজিদ আপনাদের কাছে আছে। আপনারা জমাতবন্দি করে যারা আজকের মজলিসে আসে নাই সেই ইমামদেরকে নিয়ে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে ইমামদেরকে প্রশিক্ষণ কোর্স করা জনগণকে সচেতন করেন। মনে রাখবেন এই কথা যে 1%ও নয় এমন লোকদেরকে কমিশন বানায় রিপোর্ট দেওয়া, বোঝা গেল তার পিছনে তসলিমাদের মতো বিশাল শক্তি কাজ করে। তারা চায় আমাদের এই দেশের প্রত্যেকটা নারীকে নষ্টা বষ্টা তসলিমা বানানোর জন্য। আমরা কোনোদিন এটা হতে দিব না ইনশাআল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার আমার মালিক কে? আপনার আমার শরীরের মালিক কে? এই জন্য আত্মহত্যা করা মহাপাপ, কারণ আমি আমার জানের মালিক নয়। এই জন্য কিডনি বিক্রি করা একটা জায়েজ নেই, কারণ কিডনির মালিক আমি নয়। হার্ট বিক্রি করা জায়েজ নেই, যেহেতু এটার মালিক আমি নয়। ব্লাড বিক্রি করা জায়েজ নেই, এটার মালিক আমি নয়। যাহার মালিক আমি নয়, যাহা বিক্রি করা জায়েজ নেই। যাহার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক যাহার ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যেহেতু তোর লজ্জাস্থানের মালিক তুই নয়, তুই দেহর মালিক তুই নয়। দেহর মালিক কে? আল্লাহ। তিনি দেহ কোন জায়গায় ব্যবহার হওয়ার অনুমতি পাবেন সেটাও তিনি বলে দিয়েছেন। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। যিনি সৃষ্টি করছেন তিনি চরিত্র দিয়েছেন, আর এই চরিত্র হবে উন্নত চরিত্র। এই চরিত্রকে হরিতে হবে পতিত চরিত্র, পতিতের সমর্থন দেওয়া হবে পতিতা বৃদ্ধি করা। তাই কমিশনের সমস্ত সিদ্ধান্ত এটা পতিতা তথায় পতিত চরিত্রকে সমর্থন করা। আমরা পতিত চরিত্রকে সমর্থন করি না, আমরা উন্নত চরিত্রকে সমর্থন করি। আপনাকে সব একমত আছি? আল্লাহ আমাদেরকে এই জাতীয় নষ্টা ভ্রষ্টা কমিশনের সিদ্ধান্ত থেকে আমাদেরকে মুক্ত করেন। এবং আমরা সরকার বা কমিশনের বিষয়ে দাবিটা আবার পেশ করতে চাই, দেশের জনগণের নেতৃত্ব, জনগণের প্রতিনিধিত্ব করতে পারে এমন সদস্য দিয়া পুনরায় কমিশন গঠন করেন। নারীর সম্মানের ব্যাপারে আমরাও একমত। আমরা বলতে চাই, ইসলাম যে সম্মান নারীদেরকে দিয়েছে পৃথিবীর কোন জাতি আজও পর্যন্ত দিতে পারে নাই, তেমন পর্যন্ত দিতে পারবে। যদি তোমরা সেটা না মানো তাহলে প্রতিনিধিত্ব করতে পারে মতো এমন লোক দিয়ে কমিশন করা যাবে। ইসলামের সমর্থনই সেই কমিশনের উপর ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা এখানে শেষ করছি।